গ্রামের এই সৌন্দর্যটা আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা? এই যে নিজের গাছের টাটকা একদম ফ্রেশ তরতাজা লাউ তুলে আর পুকুরের মাছ, তাজা মাছ রান্না করে খাওয়ার আনন্দটা কেমন লাগে বলুন? যখন শহরে থাকি তখন কিন্তু আমরা গ্রামের এই টাটকা ফ্রেশ খাবার খেতে পারি না। বাট যখন আমরা গ্রামে থাকি তখন কিন্তু আমাদের হাতের কাছেই নিজের বাড়ির আঙিনায় এত সুন্দর সুন্দর টাটকা সব সবজি আর পুকুরের মাছ সব ফ্রেশ খাবার দাবার কিন্তু খেতে পারি। হ্যালো, আমি বৃষ্টি। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই দেখুন আমাদের বাড়ির আঙিনা থেকেই এই পাশটা হচ্ছে সরিষার জমি। আর এইখানে দাঁড়ালে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায়, যে কারো কিন্তু ভালো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগে আমাদের মানে বাড়ির পিছনে, ঘরের পিছনে আর কি এই পরিবেশটা অনেক ভাল লাগে। তো যাই হোক, কারণ এখন সময়টা হচ্ছে বিকাল, আম্মুর সাথে গল্প টল্প করে এখন আমি হচ্ছে রান্না করবো আর কি। এখানে কুমড়ো বড়ি নিয়েছি, এটাকে কি বলেন জানি না, শীতে খাওয়া হয় আর কি, এটা কুমড়ো বড়ি। আম্মুর সাথে আজকে গল্প করে রান্না করা। আমি যখন গ্রামে থাকি তখন চেষ্টা করি আমার আম্মা আব্বাকে রান্না করে খাওয়ানোর। এই জন্য আমি আজকে রান্না করব, যদিও সন্ধ্যা লেগে যাবে আর কি, সমস্যা নেই বাড়ির মধ্যে। তো লাউগুলো কেটে নিচ্ছি আর এদিকে মাছ রাখা হয়েছে। এই তো আমাদের গাছে লাউ দেখেন কত একদম ফ্রেশ তরতাজা। আর এদিকে ভাত রান্না করতেছি। এখন সময় হচ্ছে বিকাল। আমি এই যে আলু কেটে নিলাম, আলু আর লাউ দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, সাথে থাকবে কুমড়ো বড়ি। আর আপনারা কুমড়ো বড়িকে কী বললেন অবশ্যই কিন্তু জানাবেন। এক এক অঞ্চলে অবশ্যই এক এক নামে ডাকা হয়। তো আমি সবজি বলতে লাউ আর আলুটাকে ধুয়ে নিলাম একদম তরতাজা। লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর আমার অনেক ভালো লাগে, আর আমাদের নবীজিও কিন্তু অনেক পছন্দ করতো। আর এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল, আর সব কিছুই কিন্তু একদম তরতাজা। পেঁয়াজের ফুলটা হচ্ছে আমাদের জমির। আর এখানে মরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটুখানি আদা, ওইগুলো আমি একটু বেটে নিব, সবটাই দেখিয়ে দিব আর কি। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছি। এই যে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটুখানি আদা ছিলে নিয়েছি, আর এখানে দুটা এলাচ আছে আর একটুখানি জিরা। আমি এগুলোকে বেটে নেব শিলপাটায়। আজ আমি আম্মা আব্বাকে রান্না করে খাওয়াবো, যদিও আগামীকালই আবার চলে যেতে হবে গ্রামে, তো বেশি থাকতে পারি না। আমার দর্শক বন্ধুরা তোমরা জানো আমি জব করি, তো বাড়ি আসলে আমি চেষ্টা করি আমার আম্মা আব্বাকে রান্না করে খাওয়ানোর জন্য। তো এই যে কড়াইতে আমি এই পাঙ্গাস মাছেরই একটা তেল দিয়ে নিলাম আর কি, বলে না মাছের তেলেই মাছ ভাজা, ওই রকম সিস্টেম হয়ে গেল আর কি। মানে একটা মাছের তেল দিয়ে নিলাম কড়াইতে। আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করব। আর আমি কুমড়ো বড়ি বললাম না যেটাকে, সেই কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের তেল থেকে এমনিতে তেল বের হচ্ছে, ওটাতেই আমি ভেজে নিব। কুমড়ো বড়িগুলো আগে থেকে এভাবে একটু ভেজে নিলে অনেক মজা হয়, অনেক টেস্টি লাগে। জানি না এটা কে কে পছন্দ করেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই বড়িটাকে কি বলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা কুমড়ো বড়ি বলে থাকি। এখানে ডাউল কুমড়ো, চাল কুমড়ো, ডাউল আরও অনেক কিছুই দিয়ে বানানো হয় আর কি। যাই হোক, আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এটা একদম পুড়ে ফেলা যাবে না, একটু বাদামি কালার হলে তুলে ফেলতে হবে। তো আমি কড়াইতে আবার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। আর এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা লেগে গেছে, আর আম্মু আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। আর এইখানে আমি এগুলো একটু শিলপাটায় বেটে নিলাম, যে জিরা, তারপর একটুখানি আদা ছিল, আর পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি ছিল, কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি। এখন একটুখানি হলুদের গুঁড়া দিব, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে নিব। আমি কিন্তু মাছটা কষিয়ে রান্না করব, ভেজে রান্না করব না। আর এখানে অল্প একটুখানি পানি দিয়ে নিলাম, সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব আর কি। আর মাছগুলো আমি ভেজে রান্না করব না, মাছগুলো কষিয়ে রান্না করব, অনেক মজা হয় এভাবে রান্না করলে। এই যে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে কষিয়ে নেব যাতে ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। যতটুকু অল্প একটু পানি দিয়েছি সবটুকু একদম শুকিয়ে ফেলার চেষ্টা করব, যাতে একদম সুন্দরভাবে মাছটা একদম মানে মশলার সব কিছু যেন ঢুকে যায় সেইভাবেই।
লাউ খেতে আমার অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই লাউ অনেক পছন্দ করে। দেখুন এদিকে মাছটা কষানো হয়ে যাচ্ছে। মাটির চুলায় রান্না কিন্তু সবসময় বেস্ট হয়, অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়, কিন্তু এটা সবাই জানেন। দেখুন মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে গেছে। ভেজেও রান্না করতে পারতাম, বাট হচ্ছে আমি মাছগুলো এভাবে কষিয়েই রান্না করব। আমার এইভাবেই লাউ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আর আমাদের এদিকে লাউ কিন্তু টাকি মাছ দিয়েও রান্না করে অন্য একটা প্রসেসিংয়ে, সেটাও অনেক মজা। যদিও আজকে টাকি মাছ দিয়ে করব না, আজকে পাঙ্গাস মাছ দিয়ে করব। তো এই বাকিটুকু মশলা ছিল কড়াইতে, তার মধ্যে আমি এই যে আমার কেটে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দিলাম আর কি। আর এদিকে বিকাল গড়িয়ে তো সন্ধ্যা লেগেই গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর এই যে কেটে রাখা পেঁয়াজের ফুল আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আর একটুখানি যে মশলা বাটা রেখেছিলাম সেই মশলা বাটাটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিব ভালো মতো, সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে কষিয়ে বারবার কষিয়ে তারপর আবার ঝোল দিচ্ছি। সবটুকুই ভিডিওতে দেখানো যায় না, এর মাঝে আমি একবার একটু মানে পানি অ্যাড করে নিয়েছি। তারপরে অনেকক্ষণ কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম লাস্টের দিকে। এত বড় করলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না। তো কিছুক্ষণ পরে আমি মাছ দেওয়ার কিছুক্ষণ পরে এই কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। আর আমি যখন লাউ আর আলুটা কষাচ্ছিলাম তখন একটু পানি অ্যাড করেছিলাম। ওই পানিটুকু শুকিয়ে যাওয়ার পরে তারপরে একটু বেশি করে একটু ঝোল দিয়ে দিয়েছি। সবটুকুই ভিডিওতে এত দেখানো যায় না। আর এদিকে রাত হয়ে গেছে, তাড়াতাড়ি তো আবার খেতে হবে, বাড়ির সবাই অপেক্ষা করতেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই গ্রামীণ জীবনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট কিন্তু করতেই পারেন। তো আমার রান্না কিন্তু শেষ, ফাইনালি আমার রান্নার এই যে লুকটা এমন হয়েছে, এটা কিন্তু ভীষণ মজা, আমার মা বাবা অনেক পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।